মোকামে বাজারও বেশি, এখানেও বেশি, যে 5টায় বেশি, 5 কেজি জায়গায় 10 কেজি কিনে এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। দাম বাড়ছে তো বাজার বেশি এখন। দর্শক আসসালামু আলাইকুম, আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি কাউরন বাজার, পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজার। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ পেঁয়াজ, আলু, রসুন, আদার আমদানি আছে। দাম কিন্তু আজকে একটু বাড়তি আমার কাছে মনে হচ্ছে, আগামীকাল বাড়তে পারে না কমতে পারে। প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে বিভিন্ন আড়তদারের সাথে কথা বলেছি, বাজার বিশ্লেষণ করেছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। বেচা বিক্রি কি হচ্ছে? আছে টুকটাক, আমদানিও কম বেচা বিক্রিও। হ্যাঁ, আমদানি কম আজকে, হুট করে বুঝতে পারলাম না। বাজার বেশি। বাজার বেশি, বাজারে আবার আগুন ধরবে নাকি বুঝতে পারছি না। আজকে মোকামে বাজারও বেশি, অনেক বেশি, এখানেও বেশি, এখানেও বেশি। এই জন্যই সকালে সব বিক্রি হয়ে গেছে। বাজারটা খালি না, অনেক ফাঁকা। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই ফাঁকা। এই কারণ বাজার চালচিত্র দেখতে পাচ্ছেন। তো এখন যদি আজকে রাত্রে কম আসে, কালকে বাজারে আরো বেশি দেবো। আজকে রাতে যা কিনার তো আসার কথা না, দাম তো বেশি দিয়ে কিনছে। হ্যাঁ, তো আজকে তার বেশি যাবে না। এই যে বাড়লো একদিনেই, যেটা বাজার একদম স্থিতিশীল, কোনো কারণ আছে? এই কারণ তো ওই হাটের বাজারে যদি কম আসে, আমদানি কম হয় চাহিদার তুলনায়, তখন মনে 100 টাকা 200 টাকা বেড়ে যায়। আমি শুনলাম আজকে বরিশাল বা ফরিদপুরের দিকে আজকে ভোট হচ্ছে, কৃষকরা ঠিক মতো পেঁয়াজ হাটে উঠাতে পারেনি, একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে। আমদানিটা কম, ওই জন্যই তো বললাম। এখন আপনি যদি ইলেকশন থাকে এলাকায়, যে জেলায় বা যে উপজেলায়, ওখানে তো হাট বসবে না আজকে। জি, এই জন্য আবার কৃষকরাও বাজারে মালটা না আনতে পারলে ব্যাপারী যে কিনবে কার থেকে। কিন্তু এইদিকে তো ঢাকা শহরের লোক খাওয়া তো বন্ধ নাই না, বরঞ্চ যদি শুনে যে 5টায় বেশি, 5 কেজি জায়গায় 10 কেজি কিনে, তা না জানি 100 টাকা হয়ে যেতেছে নাকি আবার। আল্লাহ পেরেশানি। এখন বাজার মোটামুটি আর কমবে না। জি ভাবছেন, দেখতেছি এলসি পেঁয়াজে কিছু আছে, দাম তো এলসি পেঁয়াজে কম না। ওই জন্যই তো যে আশা ছিল যে এলসিটা আসলে বাজারটা 50 টাকা 40 টাকা হবে, এরকম একটা ধারণা ছিল আর কি। তা আসানোর পরে এলসি আসতেছে না, এলসি তো দাম কম না। যদি কম থাকতো তাহলে তো পর্যাপ্ত পরিমাণ আসতো। জি, এই জন্য আমাদের বাজার 60-এর উপরেই আছে। কারণ বাজার আচ্ছা 63 64 66 কোয়ালিটি বুঝা। পাবনা গেল আজকে 66, 66, রাজশাহী গেল 64, 64, ফরিদপুর 62 63, প্রকার ভেদে আর কি। আর রাজশাহী 63 64। আচ্ছা, আর হাটের বাজার আজকে যেহেতু দাম বাড়ছে, হাটের বাজার বেশি, সেটা কেমন? কালকে আসলে আরো 2-1 টাকা বেশি যাবে। কালকে আসলে 2-1 টাকা বেশি হবে। আজকে যে মালটা আসে সেটা তো একটু বেশি যাবে, যদি বাজারে খাবে। হাটের বাজার কত করে যাচ্ছে রাজশাহী, পাবনা? এই 2500 2450, 2600 গেছে নাই কোথাও কোথাও। 2600টা তো 2-1টা একদম বাছাই মাল বাছাইটা, ওইটা বাজার না। এভেলেবেল বাজার 2500 2450, এটা হচ্ছে বাজার। তাতে আপনার 2500 হইলেই তো 66 টাকা এসে পড়ে। 66 67 2500 মানে 62 টাকা 50 পয়সা ওখানে গৃহস্থরে দেওয়া লাগবে, ওখানেই পড়ে যাচ্ছে। তারপরে ওখানে আরো খরচ আছে না, বস্তা কিনা লাগবে, সুতলি মিনতে, ওখানে আড়তদারি, জি, গাড়ি ভাড়া দিয়ে ঢাকা আসবে, এখানে আবার নামানো, গাড়ি ভাড়া, আড়তদারি, বিভিন্ন খরচ। 1 কেজি কেনার পরে 4 টাকা খরচ, 4টা সব মিলে 4 টাকা। এখান থেকে কেনার পরে ঢাকা পৌঁছা পর্যন্ত 4 টাকা খরচ। বাজার তার মানে কমার সম্ভাবনা একটু ছিল, আবার দেখলাম আজকেই বেড়ে গেল। না, একটু ছিল না, মানে স্থিতিশীল ছিল বলা চলে। 1 টাকা 2 টাকা ডিফারেন্সে কিছু হয় না। যখনই 8-10 টাকা নিয়ে টান দিবে, এখন ধরেন যে চাহিদা বাড়ে যায়, ইন্ডিয়ান যদি যেভাবে আসতেছে এভাবে তো আর বাজারটা কন্ট্রোল করা যায় না, কন্ট্রোল করা যাচ্ছে না। আর সামনে যে সময় দিতেছে, চাহিদা দিন দিন বাড়বেই। আর কোরবানির উপলক্ষে পেঁয়াজটা চলে বেশি, লাগেও বেশি। আদা রসুন দেখেন না, বাড়তেছে 200-এর উপরে সব। আলু আপনার কমে না দাম, তো কোনোটাই তো কম না। জি, দিন শেষে সবকিছুরই দাম বেশি।
পেঁয়াজটা আজকে অনেকদিন ধরেই স্থিতিশীল ছিল। 1 টাকা 2 টাকা এদিক সেদিক প্রকার ভেদে স্থিতিশীল ছিল। এখন এই সপ্তাহ কালকে বুধবার বৃহস্পতিবার বোঝা যাবে কি অবস্থা হয়। যদি আরো বাড়ে তাহলে আরো বাড়বে বাজারটা। এর সুফল তো এখন যে অবস্থা আছে, কৃষক আর রাখিরাই কি পাচ্ছে? রাখিরা তো আর বেচতেছে না, কৃষকরাই পাচ্ছে। অনেকেই বলছে এখন কৃষকরা অনেক চালাক হয়ে গেছে। হ্যাঁ অনেক আর কি চালাক বলতে এই 2 বছর তো আলু পেয়ে যে কৃষক অনেক পয়সা পাইছে, মানে অভাবে নাই তো, বেচতে যেমন কোনো বাধ্যবাধকতা নাই। মনে চাইলো বাজারে নিল, দামে পোষালো না রিটার্নও নিয়ে যায়, বুঝছেন না? জি, কম দাম হইলে আর বাড়িতে নিয়ে যায়। যেমন এই পেঁয়াজ বেচে তার অন্যান্য কাজ করতে হবে এমন অবস্থা নাই, এমন মেন্টালিটি নাই তাদের। না পয়সা আছে আস্তে ধীরে বেশি দেখে বেশি, লাস্টে হয় দাম ভালো যাবে নাহলে কম যাবে। যারা স্টক করছে তারা তো বেচবে না, তারা ওই কার্তিক মাসে অগ্রহণ মাসে বেচবে। যাক, কৃষক সুফল পালে কোনো কথা নাই। না এখন যা বিক্রি হইতেছে কৃষকে বেচতেছে 2400-2500, কৃষকের লস নাই, এই দামে বিক্রি করলে লস। কিন্তু রাখিরাও তো পেঁয়াজ কিনছে, এই পেঁয়াজ ছাড়লে তো দাম আরো বাড়ার কথা। না রাখিরা এখন ছাড়বে না, আরো দেরিতে ছাড়বে, বেশি লাভ নিবে। তারা তো কেবল কিনে রাখলো না, সবাই তো কিনছে। আপনি যে কোনো ব্যবসা একটা সিজনের ব্যাপার সেবার আছে, ওইটা যারা কিনে তারা সাথে সাথে বিক্রি করে না, আরো কিছু এদের যখন সময় হবে ওই সময় লাভ হইলেও বিক্রি করবে, লস হইলেও বিক্রি করবে। লসের কোনো প্রশ্নই নাই বাংলাদেশে। এক্সাম্পল আর কি, যদি আপনি ওই সময় 2000 টাকা মনে হয় তাও বিক্রি করবে, 4000 টাকা মনে হইলেও বিক্রি করবে। তারপর মানে বাজার আজকে একটু ঊর্ধ্বগামী, কালকে আর একটু বাড়তে পারে। যাক, বাজার স্থিতিশীল থাক এটা প্রত্যাশা করছি। একটু ঠিকানা যদি বলতেন। সেখানে কারণ বাজার, পাকা মার্কেট, নিচতলা 42 নম্বর শাহালি ট্রেডার্স। একটু মোবাইল নাম্বারটা। 01717198706। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের এই কারণ বাজার বেচা বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি ভালো হচ্ছে। মোটামুটি ভালো হচ্ছে। আলুর দাম নাকি আর কমছেই না, কমছেই না। আলু বাড়ায় দিবেন? আলুর দাম তো কমতেছে না, আরে বাড়াবার ভাব। তাই তাই এরকম আর কতদিন চলবে, নাকি আরো বাড়বেই? আল্লাহ জানে কতদিন চলে, বাড়তেই থাকবে, এরকম বাড়তেই থাকবে। বাড়তেই থাকবে। আচ্ছা, এখন তো রাজশাহীর আলুর সাথে সাথে বিক্রমপুর আলুর তো কোলেস্ট্রল বের হচ্ছে, তারপরে দাম কমছে না? না না, তারপর দাম কমছে না, কমবে না। চাহিদা মতো মাল আসতেছে না, অর্থাৎ আমদানি নাই, আমদানি ডিমান্ড বেশি। বেশি। হ্যাঁ, আজকে বিভিন্ন দানে আলু কত বিক্রি হচ্ছে? 45, 46, 42, 45, 46 কোনটা? বগুড়া, রাজশাহী। বগুড়া রাজশাহীর ভালো আলুটা 45, 46। আর বিক্রমপুর আলু কত যাচ্ছে? 42, 43। 42, 43। এটাই বাজার। এটাই বাজার। এই বাজার আর কমার সম্ভাবনা নাই? না, এখন তো বর্তমান কোনো সময়। আচ্ছা, এখন যে আলুটা হিমাগার থেকে বের করতেছে, এটা কি কোলেস্ট্রল পার্টি রাখছিল না কৃষকরা রাখছিল? পার্টি তো রাখে, সবাই তো রাখে। সবাই রাখে। লাভ থাকলে সবাই রাখে। সবাই রাখে। এখন কিন্তু সবাই রাখি পার্টি বা স্টক পার্টি হয়ে যাচ্ছে। সবাই লাভ যদি থাকে, না বাজার কমার সম্ভাবনা খুব ক্ষীণ এই মুহূর্তে, কমার সম্ভাবনা নেই। কমার সম্ভাবনা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন প্রচুর আলুর আমদানি আছে। আলুর আমদানি থাকার পরেও কিন্তু আলুর দাম কমছে না। তারা বলছে বাজারে আমদানি নাই, যতটুকু ডিমান্ড আছে, যার জন্য দাম বাড়ছে। এইভাবেই থাকবে। এইটা সিন্ডিকেট পার্টির খবর কিনা আমরা জানি না, আল্লাহ জানে, আল্লাহ জানে। আচ্ছা, অনেক কথা হলো, ধন্যবাদ। প্রিয় দর্শক, পেঁয়াজ আলুর বাজার থেকে কিন্তু আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে রসুন, আদা, জিরার বাজার নিয়ে আসলাম। এখন কেমন যাচ্ছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন যাচ্ছে বেচা কেনা? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া। ভালো আছে। দাম বাড়ায় দিচ্ছেন না কমায় দিচ্ছেন? দাম ভাই আগের চেয়ে একটু বেশি ভাইয়া। দাম বাড়ছে। কেমন বাড়ছে কালকের চাইতে? কাল থেকে 2-1 টাকা বেশি বাড়ছে। 2-1 টাকা বেশি বাড়ছে। এরা আদা, রসুন, জিরা সবগুলোতেই বাজার একটু বেশি আগের থেকে একটু। হ্যাঁ, আগের থেকে বাজার বেশি এখন। আগের চাইতে এখন দাম বেশি। আজকে এই কেরালা আদা কত যাচ্ছে ভাইয়া? এটা আপনি 270 টাকা রাখা আছে। এইটা 270 টাকা। এইটা আর এইটা একই না? হ্যাঁ, এটা একই। এইটা একই। আর এই যে মরিচের কি খবর? মরিচ এটা আপনার 300 টাকা কেজি। 300 টাকা, সবগুলোই 300? জি। আর এর দাম বেশি। এটা আবার এটা কত? এটা আপনার 420 টাকা। 420 টাকা। আর এইগুলো? এটা 400 টাকা। 400 টাকা। আর অফ হোয়াইট রসুন কত যাচ্ছে ভাইয়া? এটা যাচ্ছে আপনার 210 টাকা। 210 টাকা যাচ্ছে। আর এই চায়না আদা যাচ্ছে কত? চায়না যাচ্ছে 215 টাকা। 215 টাকা যাচ্ছে।
আর হোয়াইট রসুনের যাচ্ছে কত? এটা হচ্ছে 215 হ্যাঁ? টাকা, 215। 215 টাকা। আচ্ছা, আর আমাদের দেশি রসুন, ভালো রসুনটা কত বিক্রি করছেন? এটা হচ্ছে 200 টাকা। এটা 200 টাকা। এটাও কি 200 টাকা? হ্যাঁ, এটা 200 টাকা। এটাও 200 টাকা। আমাদের জিরার বাজার কেমন যাচ্ছে? জিরার বাজার জিরা বাজার আপনার এখন বাজারতে বেশি, এনে 850 টাকা পাচ্ছি আমরা। 850 টাকা। 850 এটা কি মিডিয়ামটা? একটা মিডিয়ামটা। ভালোটার দাম কি আরো চেয়ে বেশি? এই দাম বেশি, ওটা আরো বেশি। আর এক কোয়া রসুন কত বিক্রি হচ্ছে? এর দাম তো অনেক। এটা কত? এটা হচ্ছে আপনার 850 টাকা। 850। আর একটু বেশি কম চান? আর বেশি দরকার, এটা বেশি দরকার একটারও। তাই? তবে কেনা বেশি এটা আমার। তাই? জি। তার মানে ঈদের আগে খেলা হবে নাকি? জি, খেলা হবে। 4-6 নাকি? জি হ্যাঁ, জি, দাম বাড়বে আরো। দামটা বাড়লে খেলা হবে। জি। এই খেলা হলে আপনাদের কি সমস্যা হয় না? লাভ বেশি হয় না কম হয়? লাভ কম হয়, অবশ্য বেশি হয়। হ্যাঁ, এই তো আসল কথা বলছে, লাভ বেশি হয়। অনেকে বলে জিনিসের দাম বাড়লে মানুষ খায় না, লাভ কম হয়। ওই বলে মাসে কত কিলো, হ্যাঁ, তার মানে দাম বাড়লে আপনাদেরও লাভ বেশি হয়। লাভ হয় কম হয়, এটা বলা যায় না। এটা আপনার বলা যায় না। ওই না, যে loss বাজার হয়। সম্পর্কে ক্রেতা অবগত হয় না, তো ওই জন্য বিক্রেতারা একটু দাম বাড়ায় নিয়ে নিতে পারে আর কি, এইটাই বলছি। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।